দেখুন, সিএ তো মমতা বলেছিল এখানে করতে দেবে না, সেটা হয়ে গেছে। উনি হয়তো এরকম একটা চিন্তা ভাবনায় ছিল সিএ কে উদ্দেশ্য করে তার যে সংখ্যালঘু আত্মীয় স্বজন আছে তাদেরকে উস্কে এখানে একটা গন্ডগোল পাকানোর সৃষ্টি করবে, তার পরিকল্পনা বাস্তব করতে পারেনি। সিএ আমরা প্রতিষ্ঠাতা করেছি, মাননীয় প্রধানমন্ত্রী এবং অমিত শাহজি কথা দিয়েছিল যে করবে, সেই সঠিক কাজ হয়েছে। এবং বর্তমান পরিস্থিতি এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা এইসব বিস্তারিত আমাদের সাথে আলোচনা করবেন। সেখান থেকে উনি তৃণমূল জয়েন করেছিলেন। এখন উনি ওনার অবস্থান থেকে আবার ভারতীয় জনতা পার্টিতে আসবে বলে চিন্তা ভাবনা করছেন। এটা আমাদের ঊর্ধ্বতন নেতৃত্ব ঠিক করবে, তাকে নেবে না নেবে না, সে আসবে কি আসবে না, এটা আমাদের দলের পুরো নিজস্ব ব্যাপার। এই খড়দার ভবিষ্যৎ পরিকল্পনা একটাই, আমরা যা দেখছি যে আগামীতে লোকসভা ভোট, খড়দায় ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটে এখান থেকে লিড নেবে এবং আগামীতে খড়দায় ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত হবে এবং উন্নয়নের একটা জোয়ার আসবে। খড়দার বর্তমান পরিস্থিতি নিয়ে কি বলবেন? খড়দার বর্তমান পরিস্থিতি বলতে মানে এই মুহূর্তে যা পরিস্থিতি, খুবই খারাপ পরিস্থিতি। এমএলএ, এমপি, পঞ্চায়েত সদস্যরা এরা শুধু ইলেকশন এলেই বড় বড় কথা বলে। এরা নিজের ওয়ার্ডে বলুন, এমএলএ বিধানসভায় বলুন, আর এই আমাদের যে এমপি সাহেব সৌগত রায়ের কথা বলছি, উনি বলুন, এদেরকে শুধু ইলেকশনের সময় দেখা যায়, এরা কোথাও যায় না, কোনো কাজ করে না। আমি পার্টিকুলার বিলকান্দা 2 এর একটা ছোট্ট অংশের কথা বলি। আপনারা যদি এখনো ওখানে যান তাহলে দেখতে পাবেন একদম ভেঙে পড়েছে। কোনো মানে ওখানে পোকামাকড়, সাপ সব দেখতে পাবেন এই মুহূর্তে যদি ওখানে যান। সে সমস্ত মানুষ এই পরিস্থিতিতে বাস করছে। এরা আগামীতে এইসব এলাকায় যাবে, দুহাত জোর করে উন্নয়নের ডালি নিয়ে বলবে আমরা আমাদের ভোট দিন। আরেকটা কথা বলি, দেখবেন আমাদের এই কল্যাণী হাইওয়ের উপরে, যেটা সব থেকে বড়, এদের দ্বারাই, এদের আমলেই তৈরি হয়েছে, মদ শিল্প একেবারে গড়ে উঠেছে। দেখবেন চারিদিকে বড় বড় বার, বড় বড় মদের কাউন্টার। আমরা একটা সময় মমতা ব্যানার্জিকে বলতে শুনেছিলাম 2021-এ যে এখানে স্কুল খোলা থাকবে, মদের স্কুল বন্ধ থাকবে, মদের কাউন্টার খোলা থাকবে। আর এখন দেখতে পাবেন এই দুদিকে শুধু মদের কাউন্টারে ছেয়ে গেছে। সন্ধ্যেবেলায় কোনো ভালো মানুষ ওখান থেকে রাস্তা দিয়ে যেতে পারেন না, যত মদ মাতালের উৎপাতে মানুষ আমাদেরকে বলে, কিন্তু আমাদের হাত পা বাঁধা। যারা ক্ষমতা আছে তারা সব করছে, আমরা কিছু বলতে পারছি না। পরিস্থিতি বলতে গত যে পঞ্চায়েত নির্বাচন গেছে, এই পঞ্চায়েত নির্বাচন তো একটা প্রহসনে পরিণত হয়েছিল যে শুধু আমাকে পঞ্চায়েত সদস্য হিসাবে জিততে হবে, থাকতে হবে, লুটপাট করতে হবে, তোলাবাজি তুলতে হবে। এই হচ্ছে এদের বর্তমান পরিস্থিতি ছিল। মানুষকে তো ভোট দিতে দেয়নি, তার ভোট প্রয়োগ তা কেউ করতে পারেনি। তারা দরজা বন্ধ করে নিজেরা ভোট দিয়ে পঞ্চায়েত সদস্য হয়েছে। তা সাধারণ মানুষ তাদের কাছে যায়ও না, কারণ সাধারণ মানুষ তারা জানে যে তারা নিজেদের ভোট দিতে পারেনি, তাই জন্য এদেরকে পঞ্চায়েত সদস্য হিসেবে মেনে নিতেও পারেনি। আর যেটা এদের গোষ্ঠীদ্বন্দ্বের একটা কথা বলি, কুণাল ঘোষ বলছেন আমরা পরিবার থেকে যদি বারবার লোকসভার টিকিট চাই তাহলে তো সেটা পরিবারতন্ত্র হয়ে যাবে, কিন্তু আমরা মানুষতন্ত্রে বিশ্বাস করি। কুণাল ঘোষ ও কখন কি বলে নিজে জানে কিনা আমি জানি না। সকালে এক কথা বলে, বিকেলে এক কথা বলে, আর এটা তো স্বভাব। যে পরিবারের কথা বলছে সেই পরিবারকেই একটা সময় বলেছিল যে সারদার সব থেকে যদি সুবিধা ভোগী হয়ে থাকে তাহলে মমতা ব্যানার্জির পরিবার। যদি পুলিশ যদি রেড করে তাহলে দেখতে পাবে সারদার টাকা সব মমতা ব্যানার্জির বাড়িতেই আছে। একে হয়তো মমতা ব্যানার্জি একে এইভাবে ইনভেস্ট করে রেখেছে, ওকে দিয়ে বলায় যে এইভাবে তোমাকে বলতে হবে, তাই বলছে। বিকশিত ভারত নিয়ে কি বলবেন? বিকশিত ভারত নিয়ে বলতে আমাদের দেশ যখন স্বাধীন হয়েছিল 1947 সালের পর থেকে আজকে পর্যন্ত যা হয়েছে সেটা দেখেছেন। আর এখন যেটা হচ্ছে এটা টোটালি নরেন্দ্র মোদী দ্বারা পরিচালিত হচ্ছে। নরেন্দ্র মোদী একটা চিন্তা ভাবনা করেছে আগামী 2047 সালের মধ্যে এমন একটি ভারতবর্ষকে এমন একটা জায়গায় নিয়ে যাবে যে ভারতবর্ষকে সারা পৃথিবী চিনবে,
সেই ভারতবর্ষ এই নরেন্দ্র মোদীর হাত দিয়ে এমনভাবেই তৈরি হচ্ছে যে ভারতবর্ষ বিশ্বগুরু স্থান নেবে। লোকসভা ভোটের আগে এবার আত্মসমালোচনা করলেন সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র। দল ধরে রাখতে পারেনি বলে আক্ষেপ জানাচ্ছেন, বলছেন তারা দল ধরে রাখতে পারেনি বলে বিজেপি তৃণমূলে গিয়ে সবাই যোগ দিচ্ছে। কি দেখুন, এদের কথা তো বলে লাভ নেই। এরা 34 বছর ধরে কি করেছে সাধারণ মানুষ দেখেছে। এখন এরা পোস্টার ব্যানারে পরিণত হয়েছে। এদের কথা কেউ আর নেবেও না, এদের কথা কেউ শোনে না, এদের ওখানেই শেষ। বর্তমান সমাজে জনগণকে কি বার্তা দেবেন এবছর লোকসভা ভোটে? বর্তমান সমাজে মানুষকে নতুন করে তার কিছু বলার নেই। মানুষ দেখতে পাচ্ছে যে নরেন্দ্র মোদীর উন্নয়ন, শুধু ব্যতিক্রম পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির জন্য আমাদের উন্নয়নটা এখনো স্তব্ধ হয়ে আছে। আমরা সাধারণ মানুষকে বলবো যে এই ডবল ইঞ্জিন সরকার যদি এখানে আসে তাহলে সারা ভারতবর্ষ জুড়ে যে উন্নয়ন হচ্ছে পশ্চিমবঙ্গেও সেটা হবে। দলকে একটাই বার্তা দেওয়ার আছে যে দেখতে পাচ্ছেন যে চারিদিকে যে ভোটের দামামা বেজে গেছে। অনেক বড় বড় নেতা বিজেপিতে আসার জন্য পা বাড়িয়ে আছে। আমরা আশা করছি আমাদের লোকসভার ভোটের রেজাল্ট খুব ভালো হবে। আপনারা কি ভাবছেন, খড়দার ভবিষ্যৎ পরিকল্পনা আপনারা কি করতে চান? খড়দার ভবিষ্যৎ পরিকল্পনা একটাই, আমরা যা দেখছি যে আগামীতে লোকসভা ভোট খড়দায় ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটে এখান থেকে লিড নেবে এবং আগামীতে খড়দায় ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত হবে এবং উন্নয়নের একটা জোয়ার আসবে। সিএ নিয়ে এবং অর্জুন সিংহ নিয়ে গোটা ভারত তোলপাড় হচ্ছে এবং বাংলাতেও তোলপাড় হচ্ছে, কি বলবেন এই ব্যাপারটা? কিন্তু সিএ নিয়ে আমাদের শাসক দল বলছেন যে আপনারা মানুষের বিবেককে আঘাত করে ভোট কিনতে চাইছেন। এটাই তো মমতা ব্যানার্জি এই ধরনের সংখ্যালঘুকে ওনার ভোট বাক্স বানিয়ে রেখেছে, তাদের উদ্দেশ্যেই উনি এই বার্তাটা দিচ্ছে। এই সিএ নিয়ে কাউকে ভয় পাওয়ার মতো কোনো কিছু সিএতে নেই যে সাধারণ মানুষ ভয় করে।